সাথে নিয়েছেন। এই ঘোষণা শোনার পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর পর্বতের একটি গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তাসরিফের ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসে, মুফাসসিরিনে کرام লেখেন ওই সরে গুহার ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করেছে। এদিকে কাফেররা সব দিক থেকে খোঁজাখুঁজি করেছে। এক পর্যায়ে হযরত সিদ্দিক আকবর ওই গর্তের ভিতর থেকে দেখতে পেলেন যে ঘোড়ার খুরগুলো হাঁটাচলা করছে, ঘোড়া হাঁটাচলা করছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রে আবু বকর, তোমার কিসের ভয়? তুমি কিসের জন্য এত বিচলিত, এত হতভম্ব, এত চিন্তিত? তোমার কোনো চিন্তা নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কোন একজন 1 বছর 2 বছরের বাচ্চার কাছে, বাচ্চা যদি তার মা কিংবা তার বাবার কাছে থাকে, ওই সন্তানের কোনো ভয় নাই। কারণ কে আছে তার কাছে? তার মা কিংবা তার বাবা আছে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল আছে। এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি টেনশন করো না, তুমি চিন্তিত হয়ো না, আমাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। দেখেন একটা জিনিস লক্ষণীয়, এত বিভীষিকাময় অবস্থার মধ্যেও, এত করুণ অবস্থার মধ্যেও, যেখানে গোটা মক্কার মধ্যে এটা জারি করে দিয়েছেন যে যেখানে মুহাম্মদকে পাইবা সেখানে হত্যা করে ফেলবা, ওই কঠিন মুসিবতের সময়েও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এরা আবু বকর আমি তো তোমার সাথে আছি, কিংবা আমাদের দুইজনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি কিসের চিন্তিত? তুমি কোনো টেনশন করো না। আমাদের ইসলামের সাথে, আমাদের দ্বীনের সাথে, আমি যেই দ্বীন নিয়ে প্রেরিত হয়েছি, আমি যেই কোরআন নিয়ে প্রেরিত হয়েছি, এই কোরআনের সাথে, এই নবীর সাথে এবং তোমার সাথে এবং গোটা মুসলিম উম্মাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। এত ভয় ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা আসছে। এই আয়াতটা একেবারেই নিতান্তই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মান মর্যাদা সমুন্নত করার জন্য আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়েছেন, এই জন্য আবু বকরের শানে আয়াত নাযিল করেছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যখন গোটা মক্কাবাসী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা ছেড়ে দিল, একাকে ছেড়ে দিল, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে সহযোগিতা করলেন, সাহায্য করলেন। إذ أخرجه الذين كفروا মক্কার কাফেররা যখন মক্কা থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দিলেন, বের করে দিলেন। সানিয়াসনাইনিহুমা ফিল গার, ওই দুইজনের ভিতরে একজন ছিলেন আবু বকর এবং অপরজন ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেহেতু সকল বিপদের ভিতরেও যেই বন্ধু বা যেই পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আমরা অনেক সময় দেখতে পাই বিপদে পড়লে আর কাউকে পাশে পাওয়া যায় না, ঠিক কিনা? ইসলামের প্রথম খলিফা হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া এবং ভয়ের পরিমাণ ছিল। উনি বলেছেন, আমি যদি গাছ হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমি যদি কোনো মুমিন ব্যক্তির শরীরের পশম হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই জন্য একজন কবি বলেন, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবর ঘরের বাড়ি। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব। এই জায়গা থেকেও উপলব্ধি করে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাও, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাও, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারা। আল্লাহু আকবার। এই কথাগুলো ভাববেন আর অন্তরকে বুঝাবেন, তুমি কিসের পিছনে দৌড়াচ্ছ? যার ব্যাপারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই যদি ওয়াদা দিতে পারেন, বলতে পারেন যে আবু বকর তুমি জান্নাতি, তাহলে আমি, আপনি, আমার বাবা, আমার ছেলে, আমার কন্যা, আমার বিবি জানি কি, আমরা কি একবার ভেবে দেখেছি? আমরা আমাদের বয়স বাড়তে বাড়তে অনেক বৃদ্ধ বাবাজির দাড়ি পেকে গেছে, কিন্তু আজও পর্যন্ত মসজিদের মাইক থেকে আজান হওয়ার পর তার কানে এটা পৌঁছায় না যে নামাজের দিকে যেতে হবে। আমাকে